বিছিয়ে রাখে। আল্লাহ নবী নামাজ পড়তে যায়, মক্কার কাফেরেরা আল্লাহ নবীর গায়ে ঢিল ছুঁড়ে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নবী সেজদায় যায়, আবু জেহেল উটের পচা নারী ভুড়ি এনে আল্লাহ নবীর পিঠের উপরে চাপায় দেয়। এমন অত্যাচার নির্যাতন জুলুম করতেছে মক্কার কাফেররা। আল্লাহ নবী ডাক দিয়া, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, এখন মক্কায় থাকা আপনার জন্য নিরাপদ না, এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই পয়গাম শুনে আল্লাহ নবী কষ্ট পাইলেন, কারণ মক্কা হলো বাবার দেশ, মক্কা হলো মায়ের দেশ, মক্কা হলো তার জন্মভূমি। কেউ তার জন্মভূমি ছেড়ে যেতে চায় না, ঠিক কিনা বলে? এই বাংলাদেশে 20 লক্ষ রোহিঙ্গা আছে, রাখাইনের মুসলমান আছে। আমি মাঝে মাঝে সেই কক্সবাজারের উখিয়াতে মাহফিল করতে যাই, অনেক রোহিঙ্গারা মাহফিলে আসে। রোহিঙ্গাদেরকে জিজ্ঞেস করি, ভাই দেশ ছাইরা চলে আসতেন কারণ কি? বলে, হুজুর ওই রাখাইনের বৌদ্ধরা আমাদেরকে বলেছিল, তোমরা যদি কালেমা পড়ে মুসলমান হও তাহলে মায়ানমার ছাড়তে হবে না, রাখাইন ছাড়তে হবে না তোমাদের। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব এবার আপনি মক্কা ছাড়েন। আল্লাহর নবী এত কষ্ট পাইলেন, আল্লাহ তাআলা তার হাবিবের চেহারা দেখে বুঝতে পারলেন নবী মক্কা ছাইরা যেতে চায় না। কে চায় তার বাপ দাদার ভিটা ছাড়তে? আপনারা চাইবেন? মাইরা ফেলাইলে তো না, ঠিক কিনা বলেন? বাপ দাদার ভিটা কেউ ছাড়তে চায় না। যখন নদী ভেঙে বাপ দাদার ভিটা নদীতে নিয়ে যায়, তখন মানুষ তাকায় তাকায় কাঁদে। কাঁদে কি কাঁদে না? কারণ বাপ দাদার ভিটার জন্য সবার একটা মায়া আছে, ভালোবাসা আছে, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আমি বুঝতেছি আপনার মক্কা ছেড়ে মদিনায় যেতে ভালো লাগে না। এই মক্কা হলো আপনার বাবার দেশ, মায়ের দেশ। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী গো আপনি একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, দেখবেন আর কিছুদিন পরে আমি মক্কার কাফেররা দলে দলে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন আপনি মক্কায় যাচ্ছেন হিজরত করে, আর কিছুদিন পরে আমি আল্লাহ আপনাকে মক্কার বাদশা বানায় আপনাকে মক্কায় ফিরায় আনবো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকরকে সাথে নিয়ে এবার মদিনার দিকে রওনা করলেন। হিজরত শুরু হয়ে গেল। হিজরতের সাথী হলেন সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীকে নিয়ে মক্কার পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ দিয়া হেঁটে হেঁটে আমরা মদিনার দিকে যাচ্ছি। মক্কা থেকে প্রায় মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। এটা হলো বর্তমান রাস্তা। সেই 1450 বছর আগে 550 কিলোমিটার নয়, আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা, মরুভূমির রাস্তা। তার মানে হলো রাস্তা হলো 3 গুণ, প্রায় 1500 কিলোমিটার। বর্তমানের বিজ্ঞানীরা অবাক হয়ে যায়, সেই 1450 বছর আগে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কিভাবে হেঁটে হেঁটে গেলেন, কিভাবে ঘোড়ার পিঠে করে 1500 কিলোমিটার পথ পাড়ি দিলেন। এত কণ্টাঙ্কীর্ণ পথ, এমন সরু পথ, এমন বিপদ সংকুল পথ, এই পথ পাড়ি দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সাহায্য করেছেন কি? আরো জোরে বলেন। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীকে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি। আল্লাহর নবী পাথরের দিকে তাকায়, পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, পাথর সালাম দিলা কারণ কি? পাথর বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি তো আমাদেরও নবী। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলে, দেখি গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো বলে, কেন সালাম দিব না? আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দেয়, শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। পাথরের জবান খুলে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাথর তুলার মতো নরম হয়ে যাও কারণ কি? বলে, কেন তুলার মতো নরম হব না? আপনি তো রাহমাতুল লিল আলামিন, শক্ত পাথরে পাড়া দিলে আপনার কষ্ট হবে, এই কারণে আপনার বরকতে আমরা নরম হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আকাশের মেঘমালাগুলো আল্লাহ নবীকে ছায়া দেয়। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। এখন আমি নবীকে বললাম, নবীজি আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। আবু বকর, আপনাকে কি খেদমত করার সুযোগ দিব? বলে, আমি আপনাকে একটু কোলে নিতে চাই, আপনি একটু আরাম করেন। আল্লাহ নবী বলে, না না না। সাইয়েদনা আবু বকর বলে, আমি অনেক আল্লাহ নবীকে বলার পরে নবীজি আমাকে একটু অনুমতি দিল। আল্লাহ নবী আমার কোলে ওঠার পরে আমি পাথরে পাড়া দেই, পাথরগুলো নরম হয়ে যায়।
কিন্তু আবার একটু পরে আল্লাহ নবীকে কোল থেকে নামাই দিই, এখন আর পাথর নরম হয় না, আগের মতো শক্ত। আমার আর বুঝতে বাকি রইল না আমি তো নবী না, নবী তো হলেন তিনি, ঠিক কিনা বলেন? তার পায়ের বরকতে, তার কারণে মরুভূমির পাথরগুলো নরম হয়ে যায়। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আমরা যে খাবার দাবার নিয়েছিলাম সব খাবার দাবার গুলো শেষ হয়ে গেছে, এখন আর খাবার মতো কোনো পানিও নাই, খাবারও নাই। আল্লাহ নবী ডাক দিলেন, আতিনি আনা আতশান জিদ্দান, আবু বকর একটু পানি দেন, একটু খাবার দেন। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, খাবারও নাই পানিও নাই, এই মরুভূমির ভিতরে এখন কোথায় যাবে? খাবারও নাই পানিও নাই, কি অবস্থা হবে? সাইয়েদনা আবু বকর চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আল্লাহর নবী খাবার চাইলেন, নবীজিকে যদি খাবার দিতে না পারি, পানি দিতে না পারি, এর চেয়ে তো আর কষ্ট হতে পারে। খাবার চেয়েছে আল্লাহর নবী, সাইয়েদনা আবু বকর বলে, খাবার তো শেষ, পানিও শেষ, আহা, নবীজিরে কিভাবে এখন আমি খাবার দিব, কোত্থেকে খাবার আনো? টেনশনে আবু বকর বলে, আমার অবস্থা খারাপ। আল্লাহর নবী পানি চেয়েছেন, রহমাতুল্লিল আলামিন, দো জাহানের বাদশা, তাকে যদি পানি দিতে না পারি, খাবার দিতে না পারি, সাইয়েদনা আবু বকর বলে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। এবার সাইয়েদনা আবু বকর কষ্ট পাইতেছেন, খাবার নাই, পানি নাই, কিছুই নাই। আল্লাহর নবী বুঝতে পারতেছেন আবু বকর কষ্ট পাইতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর কষ্ট পাবেন না, দেখেন আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলে, এই মরুভূমির ভিতরে বাড়িঘর আবার কোত্থেকে আসবে? শত শত কিলোমিটার মরুভূমি, এখানে তো কোনো পাখিও নাই, একটা গাছও নাই, বাড়িঘর কোত্থেকে আসবে? দেখেন আল্লাহর নবীর জবানের কি বরকত, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আমরা যে কোন নবীর উম্মত আমরা নিজেরাও বুঝি না, বুঝতেও চাই না। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহর নবীর জবান দিয়া শুধু এই কথা বের হয়েছে, আবু বকর দেখেন তো কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আল্লাহর নবী বলার সাথে সাথে আমি মরুভূমির দিকে তাকাইলাম, দেখি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়, অথচ এখানে কোনো বাড়িঘর থাকার কোনো সম্ভাবনাই নাই। আমি আল্লাহর নবীকে ডাক দিলাম, ওগো নবীজি, ওই যে একটা মরুভূমির মধ্যে বাড়ি দেখা যায়, আমার কাছে মনে হলো বাড়িটা অনেক দূর। আল্লাহর নবী আমার হাতে হাত রাখার সাথে সাথে আমার মনে হলো চোখের পলকে বাড়ির সামনে চলে আসছি। আল্লাহর নবী বলে, আবু বকর চলেন, ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব, তাদের থেকে আমরা কিছু খাবার দাবার চাইবো, পানি চাইবো, আমরা ওদের বাড়িতে কিছুক্ষণের জন্য মেহমান হব, যখন সূর্যের আলো কমবে তখন আমরা আবার যাত্রা শুরু করব। আল্লাহর নবীকে সহ আবু বকর ওই ঘরের সামনে গেলেন, দেখলেন ছোট্ট একটা ঘর, ভাঙ্গা একটা কুঠুরি, বাড়িতে কোনো মানুষজন দেখা যায় না, ঘরের দরজা লাগানো ভিতর থেকে। আল্লাহ নবী ডাক দিলেন, যান আবু বকর ঘরের দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর ঘরের দরজায় যায় নক করলেন, ইফতাহিল বাব, দরজা খোলো, কে আছো? একবার ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার ডাক দিলেন, কোনো সারা শব্দ নাই। তৃতীয়বার সাইয়েদনা আবু বকর ডাক দিলেন, ইফতাহিল বাব, কে আছো ঘরে, দরজা খোলো, কোনো সারা শব্দ নাই। চতুর্থবারের সময় ঘর থেকে একটা আওয়াজ আসতেছে, মিন আইনা জিতা, কোত্থেকে আসছো তোমরা? জিতু মিনাল মক্কা, আমরা মক্কা থেকে আসছি। মক্কা থেকে আসছো? জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাব। তোমরা যে আমার বাড়িতে আসছো, তোমরা কি জানো নাকি এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই? আবু বকর বলে, আমরা জানবো কিভাবে, আমরা তো মুসাফির, মেহমান, তোমার ঘরে আসছি। বলে, কেন আসছো? বলে, তোমার বাড়িতে কোনো খাবার দাবার আছে কিনা? আমরা দুইজন মেহমান আছি, থাকলে কিছু খাবার দাও। ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ দিয়া বলে, শোনো, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, আমি আমার স্বামীর স্ত্রী, এই ঘরে একমাত্র একা আছি, আর কোনো পুরুষ নাই। আর তোমরা যে আমার কাছে খাবার চাইতেছ, আনা ফাকিরুন জিদ্দান, আমি একেবারে নিঃস্ব মানুষ, গরিব মানুষ, আমার ঘরে খাবার দেওয়ার মতো কোনো খাবার নাই। সাইয়েদনা আবু বকর বলে, যদি খাবার না থাকে অন্তত একটু পানি দাও। কয়, পানিও নাই, খাবারও নাই, পানিও নাই। আবু বকর আরো কষ্ট পাইলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কষ্ট পাইলেন, হায় রে, মনে হয় না আল্লাহর নবীকে কোনো খাবার দাবার দিতে পারবো। এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন তাকায় দেখেন, উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? ঘরের সামনে একটা বকরি বাঁধা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, উম্মে মাবাদকে বলেন,
যদি পানিও না থাকে, খাবারও না থাকে, তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। এই বকরি থেকে আমরা একটু দুইজনে দুধ দহন করে দুইজনে পান করি। এতে করে উম্মে মাবাদের কোনো দাবি আছে কিনা, সে অনুমতি দিবে কিনা? দেখেন আল্লাহ নবীর কেমন ইনসাফ, আল্লাহ নবীর কেমন ব্যবহার। আমরা যদি হইতাম এত শত শত পথ জার্নি কইরা কোনো বাড়িতে যায় যদি দেখতাম কোনো মহিলা মানুষ, কিসের আবার জিগাজিগি, আগে খাওয়ন ধর, ঠিক কিনা বলে? আল্লাহ নবী বলে আবু বকর আগে অনুমতি নেন। আল্লাহ নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকরকে আল্লাহ নবী বলে, আবু বকর, উম্মে মাবাদের ঘরের সামনে বকরি বাঁধা, উম্মে মাবাদকে অনুমতি দিতে বলেন, আমরা এই বকরি থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করি, তৃষ্ণা নিবারণ করি। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, আপনার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দেন আমরা এই বকরি থেকে একটু দুধ পান করি। উম্মে মাবাদ বলে, শুনুন, আমার ঘরের সামনে যেই বকরি বাঁধা আছে এটা হলো একটা অসুস্থ বকরি। এই বকরি হাঁটতে পারে না, প্রতিবন্ধী, চলতে পারে না, দুধ দিবে তো দূরের কথা, সে নিজেই অসুস্থ। এই কারণে আমরা তাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যাই না, মরুভূমির কোথাও তাকে নিয়ে যাই না। কোথা থেকে তোমাকে দুধ দিবে বলে? আল্লাহ নবী বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদের থেকে অনুমতি আনেন, দুধ দহন করার দায়িত্ব আমার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেহেতু এই কথা বলেছে, সাইয়েদনা আবু বকরের বিশ্বাস হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ নবীর পক্ষে অসুস্থ বকরির থেকেও দুধ দহন করা সম্ভব, কারণ তিনি তো মানুষের নবী না, তিনি হলেন সমস্ত পাখির নবী, সমস্ত কীট পতঙ্গের নবী, সমস্ত পশুদের নবী, ঠিক কিনা বলে? আমার নবী শুধু মানুষের নবী না, গাছের নবী, মাছের নবী, ওই বকরিরও নবী। আল্লাহ নবী বলে, আবু বকর, আপনি শুধু অনুমতি আনেন, দুধ দহন করার দায়িত্ব আমার। এবার সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, আপনি শুধু অনুমতি দেন। মহিলা মানুষ একবার দুইবার বলার পরে রাগ করছে, বলতেছি অসুস্থ বকরি, দুধ দিবে কোত্থেকে, আমার কথাকে তোমাদের বিশ্বাস হয় না। আবু বকর বলে, শুধু অনুমতি দেন, দুধ দহন করার দায়িত্ব আমাদের। এবার উম্মে মাবাদ রাগ কইরা তিনি বলে, ঠিক আছে, যাও, পারলে দুধ দহন কইরা খাও, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো দাবি নাই। আল্লাহ নবী বলে, আবু বকর, তাহলে একটা পাত্র দিতে বলেন, কারণ দুধ দহন করে কোথায় রাখবো? উম্মে মাবাদ একটা ছোট পাত্র দিলেন। আল্লাহ নবী বলে, আবু বকর, এই ছোট পাত্রে হবে না, বড় পাত্র দিতে বলেন। মহিলা মানুষ আবার রাগ করছে, সুবহানাল্লাহ বলেন। আরে বুঝলাম না, অসুস্থ বকরি দুধই দেয় না, হাঁটতে পারে না, দিলাম ছোট পাত্র, ছোট পাত্রে হবে না, বড় পাত্র। তার একটু কৌতূহল হলো, কি বলে বড় পাত্র? তিনি ঘরের দরজাটা একটু ফাঁকা কইরা বাইরের দিকে তাকালেন। উম্মে মাবাদ বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খেয়া বলি, আমি ঘরের দরজাটা একটু ফাঁকা করে যখন বাইরের দিকে তাকাইলাম, আমার কাছে মনে হলো আমার বাড়ির উঠানে কোনো মানুষ না, মনে হয় আকাশের চাঁদ উদিত হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর। উম্মে মাবাদ বলে, আমি যদি নবী মুহাম্মদকে চাঁদের সাথে তুলনা করি, তাহলে চাঁদের চেয়েও নবী মুহাম্মদ সুন্দর। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রয়েছে আবু মাবাদ, আর চোখের পলক ফালাইতে পারে না। এত সুন্দর আবার মানুষ হয় নাকি, এত সুন্দর চেহারা হয় নাকি? আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, বলে, এত সুন্দর চেহারাওয়ালা বিশিষ্ট যুবক আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ নবীর চোখের দিকে তাকায়, এত সুন্দর চোখওয়ালা মানুষ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ নবীর চুলের দিকে তাকায়, বলে, এত সুন্দর চুলওয়ালা যুবক আমি কোনোদিন দেখি নাই। আরে দেখবে কোত্থেকে, তিনি তো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? এবার উম্মে মাবাদকে বাইরে, শুধু বকরি দুধ দহন না পারলে জবাই করে খায়া ফেলাও। আল্লাহ নবীকে দেখা, আল্লাহ নবীর চেহারা দেখা, এখনো তো জানে না তিনি নবী, এখনো কিন্তু সে জানে না তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর। আল্লাহ নবীর চেহারা দেখায় উম্মে মাবাদ পাগল হয়ে গেছে। এবার আল্লাহ নবী ওই পাত্র নিয়ে বকরির কাছে গেছেন। আল্লাহ নবী বকরির সামনে দাঁড়াইতে দেরি, আল্লাহ নবীর বরকতে অসুস্থ বকরিটা সেকেন্ডের মধ্যে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার অসুস্থ বকরি সুস্থ হয়ে দাঁড়ায় আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বকরি সালাম দিলা, কারণ কি? কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী।
আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? ওগো নবীজি, আমি হলাম অসুস্থ বকরি, আপনাকে দেখার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার অসুস্থ বকরিকে আল্লাহ নবী ডাক দিলেন, এদিকে আসো। নবীর কাছে বকরি দৌড়ায় আসলেন। এবার বকরি তার মনের দুঃখগুলো আল্লাহ নবীর কাছে বলতেছেন, আর বকরির চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী বলে, কেঁদো না কেঁদো না, বলো তোমার কি দুঃখ? কয়, নবী গো, আমি এতদিন পর্যন্ত অসুস্থ ছিলাম, আমার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। আমার মালিক আমাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নেয় না। অসুস্থ হওয়ার কারণে আমি বাচ্চা দিতে পারি না, দুধ দিতে পারি না, এই কারণে আমার মালিক আমাকে আদর করে না। নবী গো, আজকে আপনাকে দেখা, আপনার বরকতে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বকরিকে ডাক দিয়ে আদর করতেছে। উম্মে মাহবাব ঘরের থেকে তাকায় দেখে বকরি আল্লাহ নবীর সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বকরিকে আদর করে দিচ্ছেন। এবার নবীজি বলতেছে, বকরি, তোমার থেকে আমি একটু দুধ দহন করব, তোমার অনুমতি আছে কিনা? বকরি তার দুধের স্তনটা আল্লাহ নবীর দিকে পেতে দিয়েছে। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ওই বকরির দুধের স্তনে হাত দিছে, সাথে সাথে স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। এবার বকরি ডাক দিয়ে বলে, নবী গো, ওগো আল্লাহ নবী, তাড়াতাড়ি করে দুধ দহন করেন, আমি আর দুধের ভার সইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, এবার দুধ তাড়াতাড়ি দহন করেন, আমি আর দুধের ভার সইতে পারি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার নিজে দুধ দহন করতেছে। দুধ বের করতে করতে বড় পাত্রটা ভরে গেছে। উম্মে মাহবাব ঘরের থেকে তাকায় তাকায় দেখে, হায় রে, এমন আশ্চর্যজনক ঘটনা তো জীবনেও কোনোদিন